তিনি আগস্तानि 2004 सालमारि सांग्रांशाला उदिपुर राजस्वी कला क्षेत्र लोवाजिजाकार सालानि बागै गुमति हांगर बेरेमनि कला उत्सव 2025 चातिकथार मसंगै चेंगै रेखा रांमंत्री प्रंजित सिंह राय खबै कुबनि आदंग देशेर माननीय प्रधानमंत्री नरेंद्र मोदी जी भारतवर्षेर शासन व्यवस्था दायित्वभार निয়েছেন 2014 সালে সেই থেকে আজকে পর্যন্ত দেশের সমস্ত ক্ষেত্রে বিগত দিনের পুরনো সমস্ত কে পরিবর্তন করে নতুনভাবে কিভাবে এগিয়ে নেওয়া যায় তার মধ্যে এই কলা উৎসব অন্যতম একটি সিদ্ধান্ত 2015 সালে মাননীয় প্রধানমন্ত্রী এই কলা উৎসবের সূচনা করেন। এখানে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার থেকে শুরু করে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট থেকে শুরু করে রামপুর জমাতে মহোদয় সকলে এই সম্পর্কিত সবাই বলার চেষ্টা করেছেন। আমরা দেখেছি যে এমন নয় যে শিক্ষা ব্যবস্থা চালু হয়েছে প্রধানমন্ত্রী আসার পরে, মানুষের জন্মের পর শুরু থেকেই শিক্ষাঙ্গনে সকলে যায়, এটা স্বাভাবিক। কিন্তু শিক্ষাকে কিভাবে সময়ের সঙ্গে সঙ্গে যুগের পরিবর্তনের সঙ্গে সঙ্গে একটা সমৃদ্ধশালী শিক্ষা এবং আধুনিকতার সঙ্গে তার সামঞ্জস্য রেখে ছাত্রছাত্রী এগিয়ে যেতে পারে। শুধু বই পুস্তক পড়াশোনা নয়, সমস্ত অংশকে নিয়ে যে সমস্ত কলা উৎসবের অধীনে যে সমস্ত ক্ষেত্রে কলা উৎসবকে অগ্রাধিকারের ভিত্তিতে দেওয়া হয়েছে, তার পাশাপাশি ছাত্রছাত্রীদের শরীর সুস্থ থাকা এবং আধুনিকভাবে সমস্তভাবে শিক্ষিত করে তোলার পরিকল্পনা শুরু হয়েছে তখন থেকে। এবং কলা উৎসব তারই একটি অঙ্গ। যখন শুরু হয় তখন কলা উৎসবে যে সমস্ত কোনো বিষয় ছিল, যে কোন কোন বিষয়ের উপরে এই কলা উৎসবে অগ্রাধিকার দেওয়া হবে, প্রথমত 6টা বিষয়ের উপরে এই কলা উৎসবকে সেখানে নির্ধারিত করা হয়েছিল। সময়ের সঙ্গে সঙ্গে এটাকে বৃদ্ধি করে সেখানে আজকে 12টি ইস্যুর উপরে কলা এই উৎসব এবং প্রত্যেকটি ছাত্রছাত্রীকে সেই দক্ষতার দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে প্রচেষ্টা শুরু হয়েছে। যেমন ধরুন এই 2025-26 এই অর্থবর্ষের এই কলা উৎসবে একটা বিশেষ একটা লক্ষ্য নিয়ে এটা রেখেছেন ভারত সরকার। আপনারা সকলে জানেন যে দেশের এই ভারতবর্ষে 100 বছর পূর্তি উপলক্ষে, স্বাধীনতা দিবসের পূর্তি উপলক্ষে দেশের প্রধানমন্ত্রী বিকশিত ভারত 2047, যেখানে 100 বছরের স্বাধীনতা পূর্ণ হওয়ার সঙ্গে সঙ্গে এই দেশের সমস্ত কাঠামো, অর্থনীতি থেকে শুরু করে দেশের অগ্রাধিকার, দেশের অগ্রগতি, স্বাস্থ্য, শিক্ষা এবং সমস্ত কিছুতে কতটুকু অগ্রগতি আমরা নিতে পারি তার একটা রূপরেখা প্রধানমন্ত্রীজি এটা নিয়েছেন। এবং তাকে কেন্দ্র করে এই যে কলা উৎসবকে তার সঙ্গে যুক্ত করার জন্য উনি বলেছেন এই মূল একটা বিষয় এবারে 25-26 কলা এই উৎসবকে বিকশিত ভারত 2047 এটাকে একটা নির্দিষ্ট রূপরেখা তৈরি করে এটাকে রেখেছে। এবং বিকশিত ভারত মানে সারা ভারতবর্ষকে বিকশিত এবং তাকে উন্নতি নিতে হবে। এবং সেই সঙ্গে আমাদের রাজ্য মাননীয় মুখ্যমন্ত্রীর নেতৃত্বে আমরা বিকশিত ত্রিপুরা 2047, এই রাজ্য 2047 সালে কি হবে, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে মানুষের মান, মানুষের অর্থনৈতিক দিক থেকে শুরু করে সমস্ত কিছুতে একটা রূপরেখা আমরাও তৈরি করেছি। গত কয়েকদিন আগে সেটা লঞ্চ করেছে মাননীয় মুখ্যমন্ত্রী হাত দিয়ে হয়েছে। ঠিক তেমনি একটা জিনিসকে যদি লক্ষ্যর মাত্রায় নিতে হয়, পরিকল্পনা করা হয়, সেই পরিকল্পনাকে বাস্তবে রূপ দিতে গেলে তার যা প্রাসঙ্গিক যে সমস্ত জিনিসগুলোকে
সাপোর্ট দিয়ে এগিয়ে যেতে হবে এবং সেই যাওয়াটাই কিন্তু মূল কাজ এবং সেটাই আমাদেরকে লক্ষ্য রেখে আমরা যে যে বিষয় সেখানে এগিয়ে নিতে হবে। আজকে এই শিক্ষা ব্যবস্থার পরিবর্তন হয়েছে। আপনারা সকলে জানেন যে 2020-তে নিউ এডুকেশন পলিসি চালু হয়েছে। তার সঙ্গে একদম ছোট ছোট বাচ্চা থেকে একদম নার্সারি থেকে শুরু করে তাদেরকে উপযুক্ত তারা যা চায়, তাদের যা মেধা আছে, এইগুলোকে আরো বেশি প্রস্ফুটিত করতে হবে। সেইভাবে তাদেরকে শিক্ষাক্ষেত্রে এগিয়ে নেওয়ার জন্য নতুন পলিসি সেখানে আনা হয়েছে।